আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আয়োজন তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান, অর্থাৎ তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ে তোমাদের টোটাল অধ্যায় রয়েছে 11টি। তার মধ্যে আজকে আমাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে উদ্ভিদ পরিচিতি। প্রথম অধ্যায়ের নাম কি তোমার? উদ্ভিদ পরিচিতি। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু বলো দেখি উদ্ভিদ জিনিসটা কাকে বলে। আসো আমরা জেনে নিই প্রথমে উদ্ভিদ কাকে বলে। উদ্ভিদ হচ্ছে এক ধরনের জীব যাদের মূল, কাণ্ড ও পাতা আছে এবং সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তাহলে কি উদ্ভিদ হচ্ছে এক ধরনের জীব যাদের কি রয়েছে? মূল আছে, কাণ্ড রয়েছে এবং পাতা আছে এবং সূর্যের আলোর উপস্থিতিতে, কার আলো? সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। এখানে কি ব্যবহার করবে? পানি এবং কার্বন ডাই অক্সাইড করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এগুলো ডিটেলস আমরা পরবর্তীতে জানবো। আসো আমরা এখন পড়ায় আসি। এখানে উদ্ভিদ পরিচিতিতে বলা হয়েছে পৃথিবীতে নানা ধরনের কি আছে? জীব আছে। উদ্ভিদ হচ্ছে এক ধরনের জীব। এগুলো কিন্তু তোমার শূন্যস্থান পূরণ দিতে পারে, বলতে পারে পৃথিবীতে নানা ধরনের ড্যাশ আছে, অর্থাৎ কি তখন আনসার হবে কি? পৃথিবীতে নানা ধরনের জীব আছে। উদ্ভিদ হচ্ছে এক ধরনের জীব। আমাদের আশেপাশে, আমরা আমাদের আশেপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই, যেমন কি আম, জাম, লেবু, পেয়ারা, গোলাপ, মরিচ, সরিষা গাছ প্রভৃতি। তোমরা নিশ্চয়ই তোমাদের আশেপাশে এসব উদ্ভিদ দেখেছো। এগুলোর আকার, আকৃতি, রং ইত্যাদির মধ্যে রয়েছে কি? ভিন্নতা। যেমন আম গাছ এবং সরিষা গাছের মধ্যে ভিন্নতা রয়েছে। আম গাছ কি তোমার বড় হয় এবং সরিষা গাছ কি তোমার ছোট হয়। ঠিক তেমনি জাম গাছ এবং পেয়ারা গাছ বা গোলাপ গাছের মধ্যে কি রয়েছে? তোমার ভিন্নতা রয়েছে। জাম গাছে যেমন তোমার কি হয়? ফল হয়। তোমার হচ্ছে কি গোলাপ কি হয়? ফুল হয়। এখন আসো, এখানে 1 নম্বরে বলা আছে উদ্ভিদের বিভিন্ন অংশ। পরীক্ষায় তোমার প্রশ্ন আসতে পারে উদ্ভিদের বিভিন্ন অংশগুলো বর্ণনা করো। এগুলো আমরা পরবর্তীতে জানবো। উদ্ভিদের বিভিন্ন ধরনের হলেও এগুলো গঠনে কিছু মিল রয়েছে, অর্থাৎ একই উদ্ভিদ একই রকম হলেও এর কিছু কি আছে? গঠনে কিছু মিল রয়েছে। যেমন একজন মানুষের আকার, আকৃতি এক এক মানুষের সাথে এক মানুষের কি আলাদা হতে পারে, কিন্তু কিছু কমন বৈশিষ্ট্য কি? মানুষের দুটো হাত রয়েছে, দুটো পা রয়েছে, দুটি কান রয়েছে, একটি নাক, দুটি চোখ রয়েছে। ঠিক তেমনি উদ্ভিদেরও কিছু গঠনে কমন বৈশিষ্ট্য বা মিল রয়েছে। এখানে কোশ্চেন বলা হয়েছে উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কি? উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কি তা আমরা উদ্ভিদের সংজ্ঞা যেখানে ছিল ওখানে উত্তরটা পেয়ে গিয়েছিলাম। তারপর তোমাদেরকে আবার জানাই দিচ্ছি। যেমন উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কি? প্রশ্ন, এর উত্তর হচ্ছে উদ্ভিদের সাধারণ অংশগুলো হলো মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল। তাহলে আমরা জানলাম উদ্ভিদ কাকে বলে এবং উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কি। এখন আসো আমরা পরবর্তীতে কি আছে সে সম্পর্কে জানবো। এখন এখানে তোমাকে বলা হয়েছে নিচে উদ্ভিদের বিভিন্ন অংশ কি করে আমরা পর্যবেক্ষণ করি। তোমাকে পর্যবেক্ষণ করতে বলেছে। যা করতে হবে, শ্রেণীর বাইরে গিয়ে কিছু পরিচিত উদ্ভিদ ভালোভাবে পর্যবেক্ষণ করি, অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরে কাজ, তোমাকে বাইরে গিয়ে কিছু উদ্ভিদ ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। 2 নাম্বার হচ্ছে নিজের খাতায় একটি পরিচিত উদ্ভিদের ছবি আঁকি, অর্থাৎ তোমাদের নিজস্ব খাতায় কি করতে হবে? একটি উদ্ভিদের ছবি আঁক করতে হবে। 3 নাম্বার, ছবিতে গাছের প্রতিটি অংশের নাম লিখি, অর্থাৎ যে ছবিটা অঙ্কন করবে সেখানে গাছের প্রতিটি অংশের নাম লিখতে হবে। 4 নাম্বার, নিজের ছবিটি, নিজের আঁকা ছবিটি সহপাঠীর আঁকা ছবির সাথে তুলনা করি, অর্থাৎ তোমার ছবিটির সাথে তোমার ক্লাসমেট যারা রয়েছে তাদের ছবিগুলো কি করতে হবে? তুলনা করতে হবে। এখানে কি বলা আছে দেখো, উদ্ভিদের বিভিন্ন অংশগুলো কি কি দেওয়া আছে? মূল, ফুল, মূল এবং কি হবে? এখানে তোমার কাণ্ড হবে। এখানে একটি কি তোমার উদ্ভিদের ছবি দেওয়া আছে, যেটা কি? এটা হচ্ছে কি তোমার কি ফুল, এটা হচ্ছে কি তোমার পাতা, এটা হচ্ছে কি তোমার কাণ্ড এবং লাস্ট হচ্ছে তোমার মূল। চলো মূল ও শিকড় বা চলো ফুল ও শিকড় বা মূল এবং কাণ্ড সহ একটি উদ্ভিদ পর্যবেক্ষণ করি। এখন পরের পেজে তোমাকে বলা হয়েছে উদ্ভিদের সাধারণ অংশগুলো সম্পর্কে আরো কিছু জানি। প্রায় সব উদ্ভিদেরই মূল, কাণ্ড এবং পাতা থাকে। তোমার এমসিকিউ আসতে পারে অথবা শূন্যস্থানও আসতে পারে। বলতে পারে প্রায় সব উদ্ভিদেরই মূল, কাণ্ড এবং ড্যাশ থাকে। প্রায় সব উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতা থাকে। কিছু কিছু উদ্ভিদে আবার ফুল ও ফলও থাকে। তাহলে কি সকল উদ্ভিদে কি থাকে? মূল, কাণ্ড এবং পাতা থাকে।
এখন আমরা মূল সম্পর্কে জানবো। মূল, উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে, অর্থাৎ মাটির নিচে উদ্ভিদের যে অংশটুকু থাকে তাকে বলা হয় কি তোমার মূল বা শিকড়। মূলের মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে, অর্থাৎ মূলের মাধ্যমে কি করে গাছ মাটিতে আটকে থাকে। মূল গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করে। এই যে গাছগুলো যে সোজা হয়ে দাঁড়িয়ে আছে সেটা সহযোগিতা করে হচ্ছে কি তোমার মূল। এরপরে হচ্ছে তোমার কাণ্ড। এই যে তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ না, এগুলো এগুলো হচ্ছে কি তোমার উদ্ভিদের মূল। কাণ্ড, মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশকে বলা হয় কাণ্ড। তোমার শূন্যস্থান আসতে পারে, মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ ড্যাশ কাণ্ড। মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে কাণ্ড। তাহলে কাণ্ড কি করে, মূল এবং উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে কি করে তোমার সংযোগ স্থাপন করে। এটা তোমার কোশ্চেন এভাবে আসতে পারে, মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে কে সংযোগ স্থাপন করে, উত্তর হবে কি তখন কাণ্ড। এতে শাখা প্রশাখা পাতা ফুল ও ফল থাকে। তাহলে কাণ্ডের মধ্যে কি কি থাকে, শাখা প্রশাখা পাতা ও ফুল ফল। প্রিয় শিক্ষার্থীরা, আমি মাঝে মধ্যে তোমাদেরকে ছোট ছোট কোশ্চেন গুলো বলে দিচ্ছি, এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। তোমাদের পরীক্ষা, স্কুলে টার্ম পরীক্ষা বলো, কুইজ পরীক্ষা বলো, এসব ছোট ছোট কোশ্চেন গুলো দিয়ে দিতে পারে। এরপর হচ্ছে পাতা। বন্ধুরা আমরা সবাই পাতা চিনি, দেখো পাতা। পাতা কি, অধিকাংশ উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সবুজ হয়ে থাকে। তাহলে পাতা সাধারণত কিরকম হয়, চ্যাপ্টা এবং সবুজ। পাতা মূলত একটি বৃন্ত বা বোটা, একটি পত্রফলক এবং একটি শিরা উপশিরা দ্বারা গঠিত। তাহলে পাতা কি দিয়ে গঠিত, একটি বৃন্ত বা বোটা থাকবে, একটি কি থাকবে পত্রফলক, এই যে মাঝখানে এটা কি পত্রফলক, এরপর শিরা এবং উপশিরা দ্বারা গঠিত। এরপর একটি দেখো কমন জিনিস কি, ফুল। আমরা সব ফুল দেখিনি এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুর্লভ। এটা কি ফুল বলো দেখি, তোমরা কমেন্টে জানিয়ে দিবা। ফুল, ফুল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যা সাধারণত রঙিন হয়। পরীক্ষায় তোমাকে দিতে পারে উদ্ভিদের কোন অংশটি রঙিন হয়। তাহলে কি, উদ্ভিদের ফুল কি হয় সাধারণত রঙিন হয়। বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন আকার আকৃতি ও বিভিন্ন বর্ণে কি হয় ফুল হয়, সব উদ্ভিদে ফুল থাকে না। আবার দেখো ফুল বিভিন্ন ধরনের হয়ে থাকে, আবার কি সব উদ্ভিদে আবার ফুল থাকে না। কোন কোন উদ্ভিদে ফুল থাকে না যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবা, না হলে আমরা সামনের যে তোমার হচ্ছে পেজগুলো রয়েছে, লিসনগুলো আছে, সেখানে আমরা ডিটেলস জানবো। এরপর হচ্ছে ফল। ফল চিনো না এমন কি কেউ আছো, এমন কেউ থাকার কথা না, কারণ তোমরা ক্লাস 3 তে পড়ো, নিশ্চয়ই কি ফল খাওনি এমন পাবলিক খুঁজে পাওয়া কি খুব কষ্টকর। ফল উদ্ভিদের বিশেষ অংশ যাতে কি থাকে, বীজ থাকে। তাহলে বীজ কোথায় থাকে, ফলের মধ্যে। যেমন কি আম একটি ফল, এটা কি আম ফল, এর ভিতরে কি রয়েছে, বীজ রয়েছে। এই দেখো কি আম ফলের ভিতরে কি বীজ। বিভিন্ন ধরনের বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার আকৃতি ও বর্ণের ফল হয়। তাহলে কি ফল কি হয়, বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার আকৃতি বর্ণের ফল হয়, সব উদ্ভিদের ফল হয় না বা সব উদ্ভিদের ফল হয় না। তোমরা অবশ্যই লক্ষ্য করবে আম ফল আর কাঁঠাল ফল দুটি আলাদা, অর্থাৎ আম ফল ছোট, কাঁঠাল ফল একটু বড়। ঠিক একইভাবে আবার দেখবা আম ফল আর জাম ফল, জাম ফল একটু ছোট হয়, আম ফল একটু কি বড় হয়। বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী দিনে আমরা 3, 4 এবং 5 নম্বর পেজ সম্পর্কে আলোচনা করব। যারা এখন মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।